এভরিওয়ান, এটা হচ্ছে 27 তারিখের ব্লগ, যেদিন আমরা বেরিয়েছিলাম জার্মানির উদ্দেশ্যে। এখন বাজে রাত্রি 2টো। বাড়ির বাকি সদস্যরা আমাদের ছাড়তে এসছে, দেখতেই পাচ্ছ একদম অন্ধকারের মধ্যে। বাইরে গাড়ি রাখা আছে, ভাই যাবে আমাদেরকে ড্রপ করতে এয়ারপোর্টে। আমি দুটো বাচ্চা নিয়ে ট্রাভেল করব। একটু তো চাপ ছিল, কারণ গিনি প্রথমবার আসছে আর গিনির বয়সটাও অনেকটাই কম। ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি করবে, কীরকম কী রেসপন্স করবে সেই নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। তার মধ্যে হয়েছে ওকে বেরোনোর আগে দিদি একটু দুধ খাইয়েছিল, যে কারণে গাড়িতে উঠেই ও বমি করে দিল। ওকে এয়ারপোর্টে নেমেই আবার সমস্ত কিছু চেঞ্জ করিয়ে তারপরে আমরা ভেতরে গেছি। আর এই যে রাত্রিবেলার রাস্তাটা দেখতে পাচ্ছ, কলকাতার রাস্তা, খুব মিস করব। এবং কলকাতার এই শান্ত রাস্তাটা সচরাচর দেখা যায় না। মধ্যরাতে যাচ্ছি, তাই আজকের ভিউটা একটু অন্যরকম। ভালোও লাগছে, আবার একটু টেনশনও হচ্ছে, একা ট্রাভেল করতে হবে। এর আগে বহুবার একা ট্রাভেল করেছি, কিন্তু তখন ছেলে একা ছিল সঙ্গে। এখন দুজনকে নিয়ে, এবং গিনির ফার্স্ট ফ্লাইট তোমাদের যেটা বললাম। এই তো আমরা পৌঁছে গেছি। আর কিছু সেলফি তুলে, যেহেতু গিনির ফার্স্ট ফ্লাইট, তো তার একটা স্মৃতি থাকবে মামুর সাথে, তো সেই জন্য কিছু ফটো তুলে আমরা ভেতরে ঢুকে গেছিলাম। খুব বেশিক্ষণ তো গাড়ি ওখানে দাঁড়াতে দেয় না। এখন আমাদের সিকিউরিটি চেকও হয়ে গেছে, লাগেজ ড্রপও হয়ে গেছে, যেই দুটো নিয়ে আমাদের একটু চিন্তা থাকে যে এই ফার্স্ট প্রসেসিংটা যদি ঠিকঠাক হয়ে যায় তো ভেতরে গিয়ে একটু চুপচাপ বসা যায়। তো যাই হোক, ও দেখছে যে ওর দাদা হেঁটে হেঁটে যাচ্ছে, ওই জন্য একা হেঁটে যাবে, আমার হাতও ধরবে না। আর আমরা যেটা করেছিলাম, স্ট্রোলারটাকে আমরা মেন লাগেজের সাথে দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের পরবর্তী কানেক্টিং টাইমটা খুব কম ছিল ফ্র্যাঙ্কফুর্টের যে ফ্লাইটটা। তো আমরা স্ট্রোলার নেওয়ার সেই রিস্কটা রাখিনি। স্ট্রোলার নিতে গেলে একদম লাস্ট অবধি ফ্লাইটে ওয়েট করতে হয়। যদি কানেক্টিং টাইম অনেকটা থাকে তাহলে সেটা পসিবল হয়। আর ওইটুকু সময় আমি খুব একটা, যেহেতু ও এখন হাঁটতে শিখে গেছে, সেই জন্য আমি আর স্ট্রোলারটাকে একেবারে ফ্র্যাঙ্কফুর্টে গিয়ে রিসিভ করবো বলে মেন লাগেজে দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো দাদার সাথে খেলছে, এদিক ওদিক তাকাচ্ছে, তাকাতে তাকাতে মোটামুটি টাইম পাস হয়ে গেছে। আমার তখন যেহেতু রাতে, আর তার আগে আমার ভীষণ শরীর খারাপ ছিল, আমাদের ভাইরাল ফিভার হয়েছিল, মানে সেই অবস্থাতেই আমার রেস্টও হয়নি। একা সব কিছু, বা যেহেতু এতদিন বাড়িতে ছিলাম, সব কিছু গুছিয়ে তারপরে লাগেজ গোছানো, বাড়ির সব কিছু গোছানো, সব কিছু অ্যারেঞ্জ করে আসতে গিয়ে আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। গিনি যেটা ভালো হয়েছিল যে সেটা হচ্ছে মুম্বাইয়ের ফ্লাইটে পুরোটাই ও ঘুমিয়েছে, কোনো রকম কোনো প্রবলেম হয়নি ওই কারণে। তো ভালো মতো ঘুমানোর জন্য যখন আমরা নামি ফ্লাইট থেকে, তখন ও খুব ফ্রেশ ফিল করছিল, যে কারণে এখন দেখো বিন্দাস আছে। আবার একটু খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি ফ্লাইটে ওঠার আগে। আর খুব তাড়াতাড়ি করতে হয়েছে, কানেক্টিং টাইম খুব কম ছিল, যে কারণে খুব তাড়াতাড়িভাবে আমি ওকে রেডি করিয়ে প্যাম্পাস ট্যাম্পাস চেঞ্জ করে ওকে রেডি করিয়ে নিয়েছি। আর তার দাদা গেছে একটু ফ্রেশ হতে। আগে যেমন ওর সাথে আমাকে সব জায়গায় যেতে হতো, এখন ওকে আমি পাঠিয়ে দিই। তো নেক্সট ফ্লাইটে আমরা উঠে গেছি। এখন আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, যেহেতু আমাদের দিনের বেলা ফ্লাইট ছিল। তো এটা দিয়েছে চাইল্ড মিল, এটা গুড্ডুর জন্য আমি নিয়েছিলাম। তো এর মধ্যে যেই পেস্ট্রিটা দিয়েছিল, তো
তো ওইটাই গিনি একটু খেয়েছিল, আর এটা ছিল আমার লাঞ্চ। আমি ভেজ নিয়েছিলাম, কারণ আমি ফ্লাইটে না নন ভেজটা একটু অ্যাভয়েড করি, ডাইজেশনের প্রবলেম হয়। এটা আমার পার্সোনাল জিনিস, মানে আমার শরীরের জন্য আমি এটাকে অ্যাভয়েড করি। তো আর গিনি যতক্ষণ ঘুমিয়েছে, তাছাড়া দাদার কোলে বসে ওই স্ন্যাক্স খেয়েছে, কিছুক্ষণ মুভি দেখেছে। ওরা বেবি মুভিটা চালিয়েছিল, হে বেবি, ওটা ওদের খুব পছন্দ হয়, ছোটো বাচ্চার মুভি। আর বাকি সময়টা শুধু আমার পায়ের নিচে যেটুকু ফাঁকা জায়গা সেখানেই হাঁটাহাঁটি করেছে। আর আমি যেহেতু সাইডে বসেছিলাম, তো সাইডের মোটামুটি পাশাপাশি যতজন ছিল সবার সাথে টুকিটাকি বন্ধুত্ব হয়ে গেছে যতক্ষণ জেগেছিল। এই দেখো বেরিয়ে যাচ্ছে। তারপরে এটা দিয়েছিল টিফিনে একটা রুটি। তো আমার খুব একটা ভালো ভিউ আসেনি, আমি ওকে সামলাবো না ভিডিও করব, সেই কারণে এক ঝলক একটু করেছিলাম। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদের যেটুকু মিষ্টি জাতীয় জিনিসগুলো দিয়েছিল, আমার যেমন একটা ক্ষীর দিয়েছিল আর ওদেরকে পেস্ট্রি টাইপের দিয়েছিল, তো ওইগুলোই গিনি অল্প স্বল্প খেয়েছে। ওকে আলাদা করে আমরা আর কিছু খাওয়াইনি, ওতেই পেট ভরে গেছে। কিছু ব্রেড ছিল, এইগুলো ও বাইরের জিনিস খায়। তো দেখতেই পাচ্ছ আমি পরে ভিডিওটা করেছি। এই সব পড়ে ফেলবে, সব কিছু চাই, এদিক ওদিক সবার সাথেই কথা। আর যতক্ষণ জেগেছিল ততক্ষণ বক বক করেছে, মানে খুব ভালো যে ও কোনো কান্নাকাটি। তো ফ্লাইট থেকে নামার পরে জাস্ট পাপার সাথে কয়েকটা ছবি তোলা ছাড়া আর কিচ্ছু করা যায়নি, কারণ আগের দিনে আমরা রাত্রি 2টোর সময় পৌঁছানোর কথা, পৌঁছেছি 5টার সময়। কিন্তু পরের দিন সকালে যখন ঘুমটা ভাঙে, আমাদের ওই দিন 2টো অ্যাপয়েন্টমেন্ট ছিল, যে কারণে আমাদের তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছিল। ওই 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ঘুমিয়েছিলাম। বাইরের দৃশ্যটা দেখে এত ভালো লেগেছিল, মানে একটা ফ্রেশ মাইন্ডে আমরা যেন নতুনভাবে দিনটা শুরু করতে পেরেছি। 1.5 বছর পরে জার্মানি আসা এবং নতুন জায়গায়, আগে যেখানে থাকতাম সেখানে নয়, এটা একদম নতুন জায়গা। তো বাইরের এই পাহাড়ের উপর মেঘটা দেখে মনটা সত্যি ভরে গেছে। এইগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের লাগানো সমস্ত বাগান। তার মধ্যে বহু গাছ আছে যেগুলো নিজের হাতে লাগিয়েছে। ধীরে ধীরে সব কিছু নষ্ট হওয়ার দিকে চলে যাচ্ছে, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে। এটা দেখো ছোট্ট একটা ওয়াটারমেলন হয়েছে, যদিও এটা আর বড় হবে না হয়তো, তো দেখা যাক। আর ওকে দেখে বুঝতেই পারছো এখন নিজের মনের মধ্যে আনন্দে আছে। বাচ্চাদেরকে বোঝা যায় না, হয়তো ভেতরে ভেতরে অন্যদের দেখতে পাচ্ছে না, কষ্ট পাচ্ছে, বাট এখানে পাপাকে পেয়েছে, তো নিজের মনের আনন্দে আছে। চলো, এই ব্লগটা দিতে অনেকখানি দেরি হয়ে গেছে, আমরা কিছুটা সেটেলড হয়ে গেছি, তারপরে এই ব্লগটা দিচ্ছি। এখন থেকে প্রেজেন্ট ডের ব্লগ আমি দেব, তো আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক দিন বাদে নতুন করে ব্লগ শুরু করলাম। আজকের মতো এখানেই রাখি, চলো টাটা।